প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনে খুশিতে থাকতে চায়, ভালো থাকতে চায়। এবং মজার বিষয় কি জানো? খুশি এমন একটি জিনিস যেটা একজন ধনী ব্যক্তি তার নিজের জীবনে যতটা অর্জন করতে পারে, একজন গরিব ব্যক্তিও তার নিজের জীবনে ততটাই অর্জন করতে পারে। আমি কোথাও একটা শুনেছিলাম যে কোনো গরিব মানুষের ক্ষেত্রে সবথেকে সস্তায় কিনতে পাওয়া জিনিসটির নামই হচ্ছে খুশি। মানুষ তার নিজের জীবনে হতাশা, দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলোর কারণ হিসাবে বিফলতা, ব্যর্থতা, বেকারত্ব এবং গরিব হয়ে থাকাকেই মনে করে। কিন্তু একটা বাস্তবতা বলবো আপনাকে, আপনি আপনার জীবনে হ্যাপি থাকবেন নাকি থাকবেন না, আপনি আপনার জীবনে ভালো থাকবেন নাকি থাকবেন না, আপনি আপনার জীবনে খুশিতে থাকবেন নাকি থাকবেন না, এই সব কিছু নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি কেমনটা ভাবছেন, কেমনভাবে ভাবছেন, কি ভাবছেন। সত্যি বলছি, আপনি কান্না করবেন নাকি হাসবেন এটা আপনার উপরে নির্ভর করছে, আপনার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। ভালো থাকাটা আপনার চয়েস, নিজেকে ভালো অনুভব করাটা, হ্যাপি অনুভব করাটা এটা আপনার চয়েস। সমস্যা তো থাকে, সমস্যা ছাড়া মানুষ হয় নাকি? সমস্যা ছাড়া জীবন হয় নাকি? এই পৃথিবীটা সবথেকে বড় সুখের ঠিকানা নয়, এটা তো আমরা জানি, আর এটা জেনে এটা অ্যাকসেপ্ট করেই তো জীবনে এগোতে হবে। তাহলেই না সমস্যাগুলোকে সহজ মনে হবে, তাহলেই না সমস্যা জীবনে আসার পরেও নিজেকে সুখী অনুভব হবে, নিজেকে হ্যাপি ফিল করা যাবে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এখন আপনি যা অনুভব করছেন, এখান থেকে 10 মিনিট পরে আপনার অনুভব পাল্টে যাবে এবং আপনি নিজেকে খুশি অনুভব করবেন। এমনটা নয় যে আপনার জীবনে যে সমস্ত জিনিসগুলো ঘটছে বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমি পরিবর্তন করতে পারবো না, সেগুলো সেটাই থাকবে, এখান থেকে 10 মিনিট পরেও তাই থাকবে এখন যেটা আছে। কিন্তু পার্থক্য তৈরি হবে আপনার চিন্তা ভাবনায়। আপনি কেমনভাবে চিন্তা করছেন সেটাই পার্থক্য তৈরি হবে এবং এটা আপনাকে হ্যাপি ফিল করাবে, এটা আপনাকে মনে করতে বাধ্য করবে যে অনেক সময় অনেক কিছু না থাকার কারণেও হ্যাপি থাকা যায়। সমস্যাকে নিজের জীবনের অংশ বানানোর পরেও সমস্যাকে ইগনোর করে ভালো থাকা যায়। এই সব কিছু চিন্তা ভাবনার খেলা, এই সব কিছু মেন্টালিটির খেলা, এই সব কিছু আমাদের ধারণার খেলা। দেখুন, 5টি পরিবর্তন যদি এখনই আপনি আপনার জীবনে করে ফেলেন তাহলে আপনাকে কেউ খারাপ রাখতে পারবে না। আপনার জীবনে যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যতই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হোক না কেন, কেউ আপনাকে খারাপ রাখতে পারবে না, কেউ আপনার মন খারাপের কারণ হতে পারবে না, কেউ আপনাকে দুর্বল করতে পারবে না, কেউ আপনাকে স্যাড অনুভব করাতে পারবে না যদি এই 5টি পরিবর্তন এখনই আপনি আপনার জীবনে করে ফেলেন। নাম্বার 1, দেখুন, এখন তো আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি এখন যে পর্যায়ে আছেন এর থেকেও খারাপ পর্যায়ে, এর থেকেও খারাপ সিচুয়েশনে আপনি থাকতে পারতেন, এর থেকেও খারাপ সিচুয়েশন আসতে পারত, এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারত। আমাদের জীবনের কঠিন সময়গুলোতে হয়তোবা আমাদের মনে হয় যে এই সিচুয়েশন, এই সময়, এই পরিস্থিতি, এই পর্যায়টাই সব থেকে খারাপ, কিন্তু এর থেকেও খারাপ পরিস্থিতি ঘটতে পারত। যদি আমরা এমনভাবে চিন্তা করি তখন আমরা হ্যাপি ফিল করতে বাধ্য। দেখুন, প্রত্যেকটা জিনিস যেটা আমাদের জীবনে ঘটে সেটার পিছনে কোনো না কোনো কারণ আছে, অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। আপনাকে একটা গল্প বলি। একদিন একটি বাচ্চার একটি আঙুল কেটে যায়। তার বাবা মা প্রচণ্ড অখুশি হয় এবং প্রচণ্ড মন খারাপ করে যে আমাদের বাচ্চা যে কিনা অনেক ছোট, তার কিনা একটা আঙুল কেটে গেল। প্রচণ্ড মন খারাপ করে। পরের দিন সেই গ্রামে একটি ডাকাত আসে। ডাকাত এসে সেই গ্রামের বাচ্চাদেরকে কিডন্যাপ করে। আসলে সেই ডাকাতটি একটি অসাধু মানুষের পাল্লায় পড়েছিল যে কিনা বলেছিল যে তুমি যদি 10টি বাচ্চা হত্যা করতে পারো, তাদের বলি দিতে পারো, তাহলে তুমি সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, যেন বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রকমের কোনো ক্ষত না থাকে। তো ডাকাত ওই বাচ্চাটিকে কিডন্যাপ করার সময় দেখে যে বাচ্চাটির একটি আঙুল কাটা। তখন সেই ডাকাত ভাবে যে এই বাচ্চাটিকে কিডন্যাপ করে কোনো লাভ নেই, একে নিয়ে যাওয়া মানে ফালতু বোঝা বহন করা, যার ফলে সেই বাচ্চাটি বেঁচে যায়। একবার ভেবে দেখো, গতকাল আঙুল কাটার কারণে যে বাবা মা তার বাচ্চার জন্য এতটা অখুশি অনুভব করছিল, এতটা মন খারাপ ছিল, এতটা দুঃখ কষ্টে ছিল, পরের দিন যখন সেই আঙুল কাটার কারণেই বাচ্চাটি বেঁচে যায় তখন সেই বাবা মায়ের চিন্তা ভাবনা পাল্টে যায়।
তারা ভাবতে শুরু করে আমাদের কপাল ভালো যে কাল বাচ্চাটির আঙুল কেটে গিয়েছিল, না হলে আমাদের বাচ্চার কি হতো। এমন চিন্তা ভাবনা তাদের মাথায় আসে এবং তাদের ধারণা সম্পূর্ণরূপে বদলে যায়, কারণ সিচুয়েশন তাদের ধারণাকে বদলে দেয়। এই যে ঘটনা আপনাকে বললাম, এই ঘটনা কিসের প্রমাণ দেয়? এই ঘটনা প্রমাণ দেয় যে আপনার খারাপ সময়ে আপনার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত বা পারে, অবশ্যই পারে। আমরা যখন এটা চিন্তা করব না, তখন আমাদের ধারণা পরিবর্তন হতে বাধ্য। জীবনে কখনো কখনো মনে হয় না যে এমনটা কেন হচ্ছে। প্রত্যেকটা জিনিস হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেটা হয়তোবা স্বল্প সময়ের ব্যবধানে আমাদের মনে হয় না বা মনে পড়ে না। আমরা সঙ্গে সঙ্গে অনেক সময় অনেক কিছু বুঝে উঠতে পারি না, কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ তো আছে। যখন আপনি ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতাও আপনার জীবনে কোনো না কোনো বার্তা নিয়ে আসে। আমি আমার লাইফে অনেকবার ব্যর্থ হয়েছি, আমি আমার অতীতে অনেকবার ব্যর্থ হয়েছি, যেটা চেয়েছি সেটা পাইনি। কিন্তু আজ যখন আমি আমার অতীতের দিকে তাকাই, যখন আমি আমার পিছনের জীবনের দিকে তাকাই, তখন আমি এটা ভাবতে বাধ্য হই যে জীবনে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। দেখুন, আমরা কোনো রকম কোনো চিন্তা না করেই যা কিছু করতে পারি, কিন্তু উপরওয়ালা এমনটা করতে পারেন না। তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন, এবং যেটা করেন সেটা অনেক ভেবে চিন্তে করেন। তিনি আমাদের মতো নন। আমাদের পরিকল্পনায় ত্রুটি থাকতে পারে, আমাদের চিন্তাভাবনায় ত্রুটি থাকতে পারে। আমরা যেমনটা চাইছি বা যেটা চাইছি সেটা আমাদের জন্য ভুল হতে পারে। আমরা যেটা থেকে বঞ্চিত হচ্ছি সেটা আমাদের জন্য উপযুক্ত নয়, এমনটাও হতে পারে। কারণ আমাদের পরিকল্পনায় ত্রুটি থাকতে পারে। আমরা তো মানুষ, আমরা প্রতিনিয়ত ভুল করি, কিন্তু উপরওয়ালার পরিকল্পনায় কোনো ত্রুটি থাকে না। এই বিশ্বাসটা যদি আপনার মনের মধ্যে থাকে, যদি আপনি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করেন, তাহলে কোনো দুঃখ কষ্টই আপনাকে জব্দ করতে পারবে না, আপনাকে হতাশ করতে পারবে না। আমি জানি না আপনি কোন সমস্যার মধ্য দিয়ে আপনার জীবন কাটাচ্ছেন, কিন্তু এমনটা তো নয় যে আপনার জীবনের সমস্যা এর থেকে জটিল হতে পারত না, এর থেকে কঠিন হতে পারত না, এর থেকে খারাপ হতে পারত না। অবশ্যই পারত। একটু অন্যভাবে চিন্তা করে দেখুন না। দেখুন, আপনি আপনার নিজের জীবনে নিজের উপরে ভরসা করুন বা না করুন, উপরওয়ালার উপরে অবশ্যই ভরসা রাখবেন এবং বিশ্বাস রাখবেন এই লাইনের উপরে যে এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। যেটা ঘটছে বা যেটা ঘটবে বা যেটা ঘটেছিল, এই সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ তো আছে, এবং এই বিষয়ে আমাদের থেকে ভালো আমাদের সৃষ্টিকর্তা জানেন। নাম্বার 2, তুলনা করতে যাবেন না। এই পৃথিবীতে মানুষ সব থেকে বেশি অখুশি হয় যে কটি কারণে, তার মধ্যে অন্যতম বড় কারণটি হচ্ছে তুলনা। সত্যি বলতে, আমরা আমাদের এই যে আনন্দ, এই যে অ্যাচিভমেন্টের আনন্দ, ছোট ছোট খুশি, এগুলোকে হারিয়ে ফেলি কোথায় জানো? তুলনা করতে করতে। আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি, এটা জানার পরেও যে পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। আপনার পাশের বাড়ির মানুষটি এটা নিয়েছে, সেটা নিয়েছে, আপনার বন্ধু এটা করে ফেলেছে, ওটা করে ফেলেছে, আপনার প্রতিবেশী এটা করছে, আপনার গ্রামবাসী এটা করছে, আপনার আত্মীয় স্বজন এগুলো করে ফেলেছে। এই সব কিছুকে যদি আপনি আপনার জীবনে ভাবতে থাকেন, এই সব কিছুর সাথে যদি আপনি নিজেকে এবং নিজের জীবনকে এবং নিজের পরিবারকে তুলনা করেন, তাহলে আপনি খুশিতে থাকতে পারবেন না।